আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন। তো মাশাআল্লাহ আমার কবুতরগুলো ভালো আছে, আল্লাহর রহমতে খুবই ভালো আছে। আল্লাহর রহমতে খুবই ভালো আছে। তো আমার এই যে পাগলা নর, আলহামদুলিল্লাহ এটার বেশি করে দেখাই আপনাদের, আপনারা দেখেনও আলহামদুলিল্লাহ। তো আপনারা আমার সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আলহামদুলিল্লাহ ওরে একা কেন দেখতেছেন আর কেন আজকে এই খাসা খালি। তো খাসা খালি হওয়ারও একটা বিষয় আছে, বিষয় হলো অনেক দিন গোসল করানো হয় নাই, এই জন্য আজকে গোসল করাই দিছা। আজকে গোসল করাই দিছি। তো গোসল হলো কবুতরের জন্য অন্যতম একটা ঔষধ। এটা হলো সপ্তাহে 2-3 বার করানো ভালো। আরও যদি আপনি মেডিসিন ব্যবহার করতে পারেন, মেডিসিন ব্যবহার করতে পারেন বলতে কি হলো, বিভিন্ন রকমের মেডিসিন আছে যে কবুতরের গোসল করানোর জন্য আপনি ঔষধ পাবেন। আর প্রাকৃতিকভাবে যেগুলো করা হয়, ন্যাচারাল যেভাবে করা হয় সেগুলো হলো পটাশ আর হলো আপনার ফিটকারি দিয়ে পটাশ দিয়ে গোসল করানো হয়। ওটা করাইলে মোটামুটি কবুতরের গায়ে হলো একটু পোকামাকড় পোকা আছে, অনেক পোকা মাছি পোকা আছে, অনেক ধরনের পোকা হলো এই আপনার কবুতরের গায়ে হয়। তো সেগুলোরও দেখাবো আলহামদুলিল্লাহ। তো হলো রোদ নাই, তো আমি আজকে গোসল করাই দিলাম একটু খারাপ সময় তারপরে আলহামদুলিল্লাহ শুকাই গেছে ওদের গা। আলহামদুলিল্লাহ দেখতেছেন যেটা, তো ওর গা আগে শুকাইছে দেখে ওর ফ্রি করে দিছি। কারণ হলো আমি যে খাঁচাই করে ওদের বাইরে দেই, সেই খাঁচাটা খুবই একটু ছোট, ওদের 3-4 জনের একসাথে রাখা হলো সম্ভব না, এই কারণে ওরে ফ্রি করে দিছি। তো ওরেও গোসল করাই দিছি, ওরেও দিছি। শুধু ওরে দেয় নাই কারণ হলো ও তাওয়ায় বসে আছে, এই কারণে ওরে দেই নাই। নাইলে ডিম এখন মনে করেন জমার সময় বলতে কি বেশি জমার সময় ডিম জমছে, অলরেডি জমছে। আজকে হলো প্রায় 8-9 দিন 10 দিন এরকম হবে। সামনের মাসে এই মাসের 14-15 তারিখে আমার বাচ্চা উঠবে আর কি, ফুটবে ওই ডিম। তো আলহামদুলিল্লাহ ওই কবুতরগুলো আপনাদের দেখাবো আমি যেখানে রাখছি এবং ওদের শুকাইতে দিছি। তো ছেড়ে দেয় নাই, ছেড়ে দিয়ে কারণ হলো ওরা আমার বাসায় নতুন, এই কারণে আমি ছেড়ে দেই নাই, কারণ হলো যদি চলে যায়। তো আলহামদুলিল্লাহ এই যে ফাইনালি চলে আসলাম, এই যে দেখেন। তো আলহামদুলিল্লাহ এদের